উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। যেই 40 বছরে রসুল নবী হয়েছেন, 40 বছর পূর্বে উনি তো নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন না। আহলে হাদিসদের ইহুদির দালাল আহলে হাদিস আহমদুল্লাহ নামক এই ব্যক্তি নবীদের শানে আঘাত এনেছেন। আমার নবীর রেসালাত, দরবার রেসালাতের নৌবত, আমার নবীর নৌবত নিয়ে সে অস্বীকার করেছেন। কোনো বিষয় বলতে গেলে প্রথমে কোরআনুল কারীম দেখতে হবে, এরপর হাদিস দেখতে হবে, নবীর সুন্নাহ দেখতে হবে, এরপর পরে এজমা দেখতে হবে, কিয়াস দেখতে হবে। এই চারটির বাইরে কোনো মুসলমান গেলে তাকে আর মুসলমান বলা যাবে না। এখন আমরা দেখব রসুল খুদা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কি আমার নবী কি 40 বছরে নবী হয়েছেন, নাকি 40 বছর আগে না, হাজার কোটি বছর আগে আল্লাহর দরবারে আমার নবী নবী হিসাবে মওজুদ ছিলেন। আর শুধু আমার নবী না, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম নবী হয়ে এই দ্বার দমনে তশরিফ এনেছেন। এই আকীদার নাম আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এর বাইরে যারা যাবে তারা কখনো মুসলমানদের কাতারে আসতে পারে। এই জন্য দু জাহানের সরদার হজরতে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা সকল আমার নবীজিকে আল্লাহ সকল নবীর পূর্বে সৃষ্টি করেছেন। আমার নবী সকল নবীর পূর্বে সৃষ্টি, সকল আপনার সকল সৃষ্টির পূর্বে আমার নবী সৃষ্টি, এবং নবুয়ত প্রাপ্ত হয়েছেন সকল নবীর আগে। সুবহানাল্লাহ বলেন না। আর 40 বছরে জুহুরে নবুয়ত প্রকাশ হয়েছে, প্রাপ্ত হয়েছে অনেক বছর আগে, অনেক হাজার কোটি বছর আগে। এই জন্য যারা নবীর শানে বেয়াদবি করবে, আপনার সমস্ত ইমামগণ, বিশেষ করে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ মুফতি আহমদ রাজা একটি ফতোয়া নোট করেছেন, ওই ফতোয়া মক্কা শরীফ প্রেরণ করেছেন। সেখানে বলা হয়েছে যে মান শাক্কা ফিহি ফাকাদ কাফারা ও আযাবিহি, যারা নবীর শানে বেয়াদবি করে, নবীজিকে অস্বীকার করবে, নবীজির রিসালাতকে অস্বীকার করবে, নবুয়তকে অস্বীকার করবে, তারা যে কাফের, তারা যে বেঈমান হয়ে গেছে, সেই ব্যাপারে যারা সন্দেহ করবে তারাও তাদের মতো বেঈমান হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। এক নম্বর দলিল দেখেন আগে, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আপনার সূরা নাম 3, সূরার নাম আলে ইমরান, আয়াত নাম 81 এবং পারা নাম 3, পারার পৃষ্ঠা নাম 19 পৃষ্ঠায়। 3 নম্বর পারার 19তম পৃষ্ঠায় আল্লাহ বলেন, ও আমার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমার নবী 40 বছরে নবী হয় নাই। আপনার সৃষ্টির সূচনা থেকে আমি সরকারে দু আলমকে নবুয়ত দিয়েছি, নবী হিসাবে সৃষ্টি করেছি। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। ওয়া ইয আখাযাল্লাহু, এটাকে আয়াতে মিসাক বলে। সমস্ত মুসলিম জনতা, আপনার সমস্ত উলামায়ে কেরাম জানেন, ওয়া ইয আখাযাল্লাহ, যখন আল্লাহ তাআলা যখন নবীদের থেকে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, দেখেন এখানে মিসাকান নাস বলে নাই, এখানে বলেছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা। যখন আল্লাহ তাআলা নবীগণ থেকে এই ওয়াদা নিলেন যে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি তোমাদেরকে কিতাব দেব এবং হিকমত দান করব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এখানে সুম্মা জাআকুম নাসুন, মানুষটি যাবে, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন আমার নবী
সরকারে দো আলম নূর মুজাসসমের আগমন যখন হবে উম্মত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম সেই সমাবেশে ছিল, সেই মজলিসে ছিল। তামাম আম্বিয়া ইকরামকে আল্লাহ বলেন, এই আমার আম্বিয়া ইকরাম আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, যে আমি তোমাদেরকে বলতেছি যে সুম্মা জাআকুম, অতঃপর তোমাদের নিকট, এরপর তোমাদের নিকট যদি ওই রসুলের আগমন হয়, সুবহানাল্লাহ বলেন না, ওই রসুলের আগমন হবে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে ওই রসুল আগমন হবে যিনি তোমাদের কিতাব সমূহকে সত্যায়ন করবে, তোমাদেরকে সত্যায়ন করবে, তোমাদের কিতাবকে সত্যায়নকারী নবী যখন তোমাদের নিকট আগমন করবে। যে এখানে কি নাচ বলেছেন বলেন আপনারা? তাহলে এই মোল্লা কি কোরআন বুঝেছে? বলেন না, এই মোল্লা কোরআন বুঝেছে? কোরআন বিরোধী আকীদা। রসুলকে সমস্ত আম্বিয়া ইকরামকে আল্লাহ কি করেছেন? একত্রিত করেছেন। আমার নবীর ব্যাপারে যে অঙ্গীকার নিচ্ছেন, মিসাক নিচ্ছেন, সেখানে আল্লাহ বলে যে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যখন তোমাদের সত্যায়নকারী নবী যখন আগমন হবে, আমার সরকার দো আলমের আমার বন্ধুর আগমন হবে, লা তুমিনুন্না বিহি, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আপনার ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই তোমরা আমার নবীর উপর ঈমান আনবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন্নাহু, ঈমান আনবে এবং সাহায্য সহযোগিতা করবে। এরপর আল্লাহ বললেন যে আমার নবীর উপর ঈমান আনবে, সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা ইরশাদ করলেন, এই কথা কি তোমাদের স্বীকৃতি আছে? সবাই বললেন যে ক্বালু আকরারনা। ক্বালু কি? সবাই বললেন আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ওই জিম্মাদারি তোমরা নিয়েছো। নবীগণ সউচ্চরে আরজ করলেন যে প্রভু, আমরা ওই নবীর প্রতি এক বাক্যে স্বীকৃতি দান করলাম, ঈমান আনব, এবং ওই আপনার হাবিবকে যখন আমাদের জবানায় চলে যাবে, আদম আলাইহিস সালাম বললেন আমার জবানায় যখন যাবে সরকার দো আলম নূর মুজাসসম, তখন আমি নবীর উপর ঈমান আনব এবং নবীজিকে আমি সাহায্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন ফাশহাদু, তোমরা ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমরা আদম আলাইহিস সালাম এক থেকে শুরু করে এক অপরের সাক্ষী হয়ে যাও। আল্লাহ বলেন ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আর তোমাদের উপর আমি আল্লাহ সাক্ষ্য হিসাবে রইলাম। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যে রসুল পাক সরকারে দো আলম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীরা নবী হয়ে এই দুনিয়াতে তশরিফ আগমন, তশরিফ আপনার কি হয়, আপনার আগমন হয় আপনার 40 বছর পরে নবী হয় না। তাহলে এটা 40 বছরে আমার নবীর নবুয়ত আল্লাহর পক্ষ থেকে প্রকাশ করার এলান হয়েছে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। এবার দেখেন হাদিস আছে, আমার নবী বলেন উম্মত কুনতু আউয়ালুন নবীনা ফিল খালকি আখিরুহুম ফিল বাস। আমার নবী বলেন উম্মত আমি সৃষ্টি জগতের প্রথম নবী। এখানে মানুষ বলছে আমি সৃষ্টি জগতের প্রথম, মানুষ বলছে নাকি? আমি সৃষ্টি জগতের প্রথম সৃষ্টিও নবীও। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেন কুনতু আউয়ালুন নবীনা, আমি প্রথম নবী, ফিল খালকি আখিরুহুম ফিল বাস, আর দুনিয়াতে আগমনের দিক দিয়ে আমি সর্বশেষ নবী। আমি আমার নবীর পরে আর কোনো নবী আসতে পারে না।
এখান থেকে এই হাদিস থেকে দুইটি আকীদা স্পষ্ট হয়ে গেল। এক নম্বর, আল্লাহর কোরআনে যে বলেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, আল্লাহ যে বলেছেন এই কথার স্পষ্ট হাদিসে পাকে পাওয়া গেল। এবং আমার নবী যে আল্লাহ যে অপর আয়াতে আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোন নবীর আগমন হবে না। সুবহানাল্লাহ না। এই হাদিস থেকে দুইটি আকীদা আহলে সুন্নাহ প্রমাণ হয়ে গেল। কুনতু আউয়ালুন নবী, আমার নবী বলেন আমি প্রথম নবী, প্রথম মানুষ নয়, আমি সৃষ্টিগতভাবে প্রথম নবী। এবং ফিল খালকি আখিরুহুম ফিল বাস, আর আগমনের দিক থেকে আমি সবার শেষে, আমি নবীর আগমন হয়েছে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিব। আমার নবী কখন নবী ছিলেন এই ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন কয়লা আলাইহিস সালাম। আমার নবী বলেন কুনতু নবিয়াও, আমি তখনও নবী ছিলাম, আমি তখনও মানুষ ছিলাম, এটা বলেন নাই। আহমদুল্লাহ এগুলো তো ইহুদি নাসারার দালাল, এই জন্য নবীকে তাদের মতো মনে করে সব সময়। আমার নবী বলেন কুনতু নবিয়াও আদামু বাইনাল মাই ওয়াত তিন। ও আর উম্মতল তোরা জানিলা ক, আমি নবী তখনই নবী ছিলাম, আমি ওই সময় হতে নবী যখন তোয়ারার আদি পিতা আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে ছিল, এখনো আদমের দেহেতে লু সংসার হয় নাই, তখন আমি নবী মুস্তাফা আল্লাহর দরবারে নবী হিসেবে মওজুদ ছিলাম। আমার নবী যখন আগমন হলো, আমার নবী সরকার দোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি, আমার নবী শাহাদ আঙ্গুল মুবারক উত্তোলন করে বললেন যেই আমি রসুল হিসাবে এই আমার আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে দেখেন স্পষ্ট হয়ে যাবে আমার নবী কখন থেকে নবী ছিলেন। অন্য এক হাদিস আছে, হযরত আলী ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তার পিতা ও দাদার সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমার উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তোমাদেরকে আমি এলান করে দিচ্ছি যে কুনতু নূরান, আমি নূর হিসাবে ছিলাম, বাইনা ইয়াদাই রব্বি, আমার রবের কুদরতি হস্ত মুবারকে। সুবহানাল্লাহ না। কখন ছিলেন? কি 40 বছর পরে? বলেন না। কবলা খালকি আদামা বিআরবাতা আশরা আলফি আমিন। সুবহানাল্লাহ না। আমি আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে আমার প্রতিপালকের নিকট নূর হিসাবে বিদ্যমান ছিলাম। 40 বছর পরে এসে আমি নবী হই নাই, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাই, 14,000 বছর পূর্বে আমি আল্লাহর দরবারে নবী হিসাবে মওজুদ ছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই জগতের একদিন পৃথিবীর 1000 বছরের সমান। এই হিসাবে অঙ্কে হিসাব করলে পাওয়া যায় 5,511 কোটি বছর। আদম সৃষ্টির 511 কোটি বছর পূর্বে সরকারে দো আলম নূরে মুজাসসাম কে আল্লাহ নবী হিসাবে আল্লাহর দরবারে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। 40 বছর পরে নবী হয়েছেন, এই কথা বললে ঈমান থাকবে, কারণ এটা কোরআনের সাথে সংঘর্ষী, এটা হাদিসের সাথে সংঘর্ষী, এটা আমার নবীর মুজিজা, আমার নবীর শানে বিয়াদবি। এই জন্য ওই সমস্ত কুলাঙ্গাররা যারা আমার নবীর শানে বিয়াদবি করে
তাদেরকে যারা কি করবে, মান শাক্কা ফিহি ফাকাদ কাফারা ওয়া আযাবিহি, তারা কাফের হয়ে গেছে, তাদের আযাবের ব্যাপারে সন্দেহ করবে। আলা হযরত থেকে শুরু করে তামাম উলামায়ে আহলে সুন্নাহ বলেছেন এবং মক্কা মদিনার সমস্ত ইমাম বলেছেন, যারা নবীর শানে বেয়াদবি করবে তাদেরকে মুসলমান মনে করলে সেও আর মুসলমান থাকবে না। উচ্চ আওয়াজ বলি নাউযুবিল্লাহ। এবার আইন তিরমিজি শরীফের হাদিস, আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে বললেন, মাতা ওয়াজাবাত লাকান নবুবাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবুয়ত কখন থেকে নির্ধারিত ছিল, আপনি কখন থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন? কি 40 বছর বয়সে আয়ের নবুয়ত পাইও নাকি এর আগে পাইও? দে সুবহানাল্লাহ না। সাহাবায়ে কেরামও জানেন যে আহমদুল্লাহর মতো ইহুদি নাসারার দালাল বাইরে 1400-1500 বছর পরে এত আল্লাহ সাহাবায়ে কেরাম আমার নবী থেকে জিজ্ঞাসাবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবী ছিলেন? আপনি কখন থেকে আপনার উপর আল্লাহ তাআলার নবুয়তের দায়িত্ব নির্ধারণ করে রেখেছেন? তখন আমার নবী ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, ওই হাদিসে বলেছেন যে কুনতু নবিয়্যাও, আমি তখন নবী ছিলাম, ও আদামু বাইনাল মাই ওয়াত তিন, তোমাদের আদি পিতা এখনো মাটি এবং পানির মধ্যে আছে, এখনো ওনার রূহ দেহেতে দেয় নাই, এর পূর্বে আমি কি ছিলাম? নবী ছিলাম। অপর হাদিসে বলেছেন, আমি আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে, পৃথিবীর হিসাবে 511 কোটি বছর পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। এখানে বলেছেন ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জাসদের, রূহ এবং শরীরের মধ্যবর্তী ছিল, তখন থেকে আমি নবীর উপর আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব অর্পণ করেছেন। তখন থেকে আমি নবী, 40 বছরের নবী নয়। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। 40 বছরে জুহুরে নবুয়ত হয়েছে, নবুয়ত প্রকাশ করেছেন। সালাতুন ইয়া আলাইকুম সালামান ইয়া হাবিব, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে সিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। বলেন, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে সিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আরে বেহেশতের পাতায় পাতায়, লতাই লতাই নবীর নাম, আর আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, আর আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। হাসর করবেন নবীর শান দেখাতে, আল্লাহ কোরআন সবাই বলি না, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে সেনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সালাতুন ইয়া আলাইকুম। তাহলে স্পষ্ট হয়ে গেল, আমার নবী থেকে শুরু করে, আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীরা নবী হয়ে এই দ্বার দমনে তশরিফ আওয়ারি হয়। সুবহানাল্লাহ না। তাই এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মরিয়াম বলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। সুবহানাল্লাহ না। ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম আর নবীর উম্মত হইব। আপনার ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আবার আসবেন, চতুর্থ আসমান থেকে আসবেন,
আমার নবীর উম্মাহ হবেন, আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত হবেন। ঈসা আলাইহিস সালাম বলেন, বনি ইসরাইল আই সাধারণ পাবলিক নয়, আই সাধারণ পাবলিক ওই তোয়ার হাসে নয়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আই আল্লাহর পক্ষ থেকে তো বনি ইসরাইলের প্রতি রসুল হিসাবে এসেছি, সাধারণ পাবলিক হিসাবে নয়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যদি নবী হই আই আর নবী ছাড়া ওই অন ছাড়া ছিল না হন না হওয়া, তো ঈসা আলাইহিস সালাম হইল আর এতনি নো অত পায়রর। এক নম্বর ঈসা আলাইহিস সালাম হদাই তোয়ার হাজার সিদি নবী ওই রে, রসুল ওই রে, আমি প্রেরিত হয়েছি। আহমদুল্লাহ কোরআন বুঝেছেন? এই জন্য কোরআন বুঝতে হলে নবী পাকের গোলাম হতে হবে, কোরআন বুঝতে হলে নবীর গোলামি এখতিয়ার করতে হবে। ইহুদি নাসারার এখতিয়ার করলে সেই কোরআন বুঝবে না। এরকম শেখের যারা শেখ পূজারি, যারা শেখ পূজারি করবে সবাই জাহান্নামী, সবাই জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার। আমার নবী বলেন, উম্মত আমি ওই উম্মতের জন্য সুপারিশ করব, আমি তাদের জন্য সুপারিশ করব যারা গুনাহগার, যারা গুনার সাগরে হাবুডুবু, আপনার যারা কি করেছেন কবিরা গুনাহগার। আমার নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি আমার সেই উম্মত যার ভিতর আমি নবীর প্রেম আছে, যার ভিতর আমার নবীর ভালোবাসা আছে, সেই যত বড় গুনাহগার হোক না কেন, গুনাহে কবিরা হোক না কেন, আমি শাফাত করে তাকে জান্নাত দিয়ে দেব। কিন্তু 72 ফেরকা যেই উম্মত আমি নবীকে 40 বছর আগে আপনার কি মানতে পারছেন না, নবী মানতে পারছেন না, আমি 40 বছর নবী ছিলাম না, এমনি কাটিয়ে দিয়েছি নাউজুবিল্লাহ। এই সমস্ত বাতিলরা যত আমল করুক, যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত ফাউন্ডেশন করুক না কেন, কখনো তারা জান্নাতে যেতে পারবে না। কারণ আমার নবী বলে দিয়েছেন, কুল্লুহুম ফিন্নার, সবাই তারা জাহান্নামে যাবে। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। আর যারা গুনাহগার, ঈমান আছে, নবীর ভালোবাসা আছে, নবীর ভালোবাসা নিয়ে জীবন যাপন করে, আমার নবী বলেন, শাফাআতি, আমি শাফাত করব লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগার যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, গ্রেফতার করে ফেলেছে জাহান্নামের ফেরেশতা, সেই সমস্ত উম্মতদেরকে আমি নবী সরকার দু আলম নূরে মুজাসসাম সুপারিশ করে করে জান্নাতি করে দেব। আর যারা আমার সাথে বেয়াদবি করে, 40 বছর পরে নবী হয়েছে, 40 বছর আগে উনি নবী ছিলেন না, এই কথা যারা ওয়ার্ড ব্যবহার করেছে, নবী পড়তে জানে না ব্যবহার করেছে, নবীর সুপারিশ অস্বীকার করেছে, এই সমস্ত 72 দলের আপনার 72 বাতিল ফেরকা, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। এক মুহূর্তের জন্য জান্নাতের সুগ্রাণ তারা পাবে না। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া সালামান ইয়া হাবিব। ঈসা আলাইহিস সালাম হদায় তোয়ার আশিদি কি হইয়ে রে হন নাওয়া নবী হইয়ে রে, মানুষ না সাধারণ মানুষ এসেছে, সাধারণ পাবলিক হয়ে এসেছে। এতাল্লাই মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাত, ওদে যে তোয়ারার সামনে তৌরাত আছে ইব্রাহিম সত্যায়ন করিগুম ও মুবাশশিরাও, এবং আমি তোমাদেরকে এমন এক নবীর সুসংবাদ শোনাবো, ও বনি ইসরাইল, এমন এক নবী রসুলের বিরসুলিন, এটা নবীর ঈসা আলাইহিস সালাম লহইন, আল্লাহ কোরআন দিল লহই না, উগ্র মানুষ আইবু দে ইবের সুসংবাদ দিদি, ইবে মানুষ আইবু 40 বছর পরে নবী হব, নাউজুবিল্লাহ হন না। এই মুরুক্ষুর দল এতাল্লাহ ঈসা আলাইহিস সালাম হদে ও মুবাশশিরাম বিরসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন যে আমার পরে এমন এক মহারসুলের শুভ আগমনের সুসংবাদ দান করতে, যিনি আমার পরে দ্বার দমনে তশরিফ আওয়ারি হবে, অর্থাৎ যিনি ঈসা রুহুল্লাহর পরে শেষ নবী হয়ে এই পৃথিবীর বুকে আগমন করিব। সুবহানাল্লাহ না। এখান থেকে এই কোরআনুল কারীম থেকে কি বোঝা গেল যে সূরা আল
মাইদা শরীফে তো আছে, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেন সাইও আবার আর সাধারণ পাবলিক মনোযোগ আইন নবী ওই রাশিদি তোয়ার প্রতি এবং আল্লাহর কিতাব শিক্ষা দে হেকমত শিক্ষা দে ওদা আবার আইয়ানো করিতে পারি যে এই পাখির আকৃতি সৃষ্টি করে আমি ঈসা রুহুল্লাহ যখন কি করব আপনার ফুৎকার দেব সাথে সাথে জীবিত ফাঁকি হয়ে যাবে সুবহানাল্লাহ না। ঈসা আলাইহিস সালাম আরো বলেন যে আমি যখন কুষ্ঠি রোগের উপর হাত বুলিয়ে দেব সাথে সাথে কুষ্ঠি রোগ ভালো হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম আরো বলেন কোরআনুল কারীমে সূরাতুল আল ইমরান শরীফে অর্থাৎ তোমরা উম্মত তোমরা যা কিছু ঘরে খাওয়ার পর লিখে দিয়েছো আমি ঈসা রুহুল্লাহ এখান থেকে দাঁড়িয়ে আমি তোমাদের ঘরের খবর বলতে পারি সুবহানাল্লাহ না। এবার নবীদের সামনে বেয়াদবি করলে তাদের সাথে আত্মীয়তা চলবে? আর বলেন না এখন তারা বেশি বেশি তার আল্লাহ কি করি ইতারা লুডক বুডক আত্মীয়তা মা কেন ইতারা নদেখিলি আরা তাই নারি কি করি নারি দি হন না ওয়া তাল্লাই নবীর শানে যত বড় শেখ হোক যত বড় ডক্টর ডিগ্রি হোক ডিগ্রিধারী ব্যক্তি হোক আমার নবীর শানে বেয়াদবি করলে জর্রা পরিমাণ সাথে সাথে তাকে পরিত্যাগ করার নাম ঈমান সুবহানাল্লাহ না। ইমাম শেরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি ওনার পীর একদিন উনি তো আপনার বিদেশি ছিলেন মানুষ যে হাটাজারি মাদ্রাসা সম্পর্কে জানতেন না এখানে কি বার্ষিক সবাই দদ দিয়েছেন উনি সরল মনা দদ নিয়েছেন সুন্নি মানুষ শেরে বাংলা হুজুর খবর পেলেন উনি তখন একটি মাহফিলে ছিলেন মাহফিল থেকে এসে বললেন আপনার পীর তো ওখানে গেছে ওদের এইরকম পীরকে আমি কি করে দিলাম ছেড়ে দিলাম পীর লাগবে না আমার কাছে নবী লাগবে সুবহানাল্লাহ না। উনি তো লেগে গেলেন হ্যাঁ শেরে বাংলা আমাকে ছেড়ে দিল যখন ওদের কিতাবগুলো নিলেন শেরে বাংলা হুজুর যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে ইয়া আইয়ুহান নবিয়্যু আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবিয়্যু বললে যে নবীর কিয়াল আশা গরু গাদার গিয়ালের চাইয়ে বেশি নির্কৃষ্ট নাউজুবিল্লাহ না। এই সমস্ত কিতাবগুলো যখন খুলে দেখালেন উনি তওবা করলেন বললেন শেরে বাংলা আবার হাত দাও আমি নতুন করে মুসলমান হয়ে যাই সুবহানাল্লাহ না। এতাল্লাই যে নবীর শানত বেয়াদবি করলি সাকিবে যত বড় অজ্ঞই শেখ লাইব না নবী লাইব দে হন না ওয়া শেখ লাইব না নবী লাইব দে খবর খনাইব দে রসুল করিম সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনাকে সবাই পেলে যাবে সন্তান পেলে যাবে সবাই আপনাকে কবরে অন্ধকার কবরে সাহিত্য করবেন কিন্তু কবরে দেওয়ার পর সরকারে দো আলম নূরে মুজাসসাম আপনার কবরে সশরীরে তশরিফ আওয়ারি হবে উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শেখ ফুজারি থেকে আমাদের এই মুসলিম সুন্নি মুসলিম জনতা ঈমানকে আল্লাহ হেফাজত করুক সবাই আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ বাকারে খাইশ খারানম आगे से निया रसूल अल्लाह फरीशानम आगे से निया रसूल